Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 6:40 বাজে। ছেলে এই সবেমাত্র স্কুলে গেল। ওর টিফিন বানিয়ে ওকে খাইয়ে পাঠালাম। আজ থেকে পরীক্ষা শুরু, আজকে হয়ে আবার বন্ধ থাকবে, কালকে হবে। তারপরে সেই সরস্বতী পুজোর আগের দিনে পরীক্ষা হবে, এই আর কি। আর ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা আছে। বাবা উঠে পড়েছে কিন্তু শুয়ে আছে। বাবা উঠলে বাবাকে চা করে দেবো। আমিও এখনও চা খাইনি, একটু চা খাবো। চা খেয়ে দিয়ে একটু বসবো। হ্যাঁ, জল ভরা হয়ে গেছে, আজকে জল ভরে নিয়েছি সকাল সকাল করে। আর এখন একটু বসবো, তারপরে পরে হচ্ছে কাজে লাগবে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, বসেছিলাম অনেকক্ষণ থেকে। বসে থেকে তারপরে বাইরে টুকটাক কাজ ছিল, জামা কাপড়গুলো সব মিলে দিলাম। বা রান্নাঘরে বাসন ছিল, সেগুলো বাইরে নামালাম। একটা ঘরের বিছানা বাগালাম, এসব ঝাড়াঝাড়ি করে আরেকটা ঘরের বিছানা বাগাবো। বাগিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে বাবাকে খেতে দেবো। খেতে দিয়ে আমরাও খেয়ে নেবো। খেয়ে তারপরে চান করে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না করব। চলো বিছানাটা বাগিনি, দেখতে থাকো তোমরা। এই যে বাগিয়ে নিলাম, বাগিয়ে সব ঝেড়ে নিয়েছি। এই শীতটা গেলে দেখতে পাই বাবা, এই লেপ কম্বল নিয়ে যেমন গোটা বিছানাময় ইয়ে থাকে। চলো ঘরগুলো এখন ঝাঁট দিয়ে দিই, দেখতে থাকো। সকালের সব কাজ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। এখন আমি চান করতে যাব, চান করে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, দিয়ে রান্না করব, এই আর কি। চলো চান করে এসে দেখা করছি। এইমাত্র চান করে আসলাম, এখন ঠাকুর পুজো দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। পুজো দিয়ে আমার হয়ে গেছে, চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পুজো দিয়ে দিয়েছি, দেখো আজকে সব গাছেরই ফুল পেয়েছি, হলুদ ফুল, কি সুন্দর লাগছে দেখতে। প্রসাদটাও নামিয়ে নিয়েছি। জবা ফুলও আজকে অনেকগুলো পেয়েছিলাম, আর হচ্ছে ওই তীরে গাঁদা পেয়েছি, এই যে সব দিয়ে দিয়েছি। চলো পরে আসছি আবার। একটু বাজারে গিয়েছিলাম, ঠাকুর পুজো করে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে কয়েকটা জিনিস আমার দরকার ছিল, সেই জন্য আনতে গিয়েছিলাম। আজকে হচ্ছে বানাবো সুজি আর চালের গুঁড়ি দিয়ে দুধ পুলি পিঠে। সেই জন্য যেগুলো লাগবে, ক্ষীর একটু আনতে গেলাম, তারপর দুধ আনতে গেলাম। এগুলো একটু লাগবে, না হলে গুড় আনলাম, না হলে তো হবে না। সেই জন্য ভাবলাম যে এখনই চলে যায়, তারপরে এসে রান্নাটা শুরু করব। আজকে রান্না সেরকম কিছু করব না, সিম্পল রান্না করব। কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, সেই জন্য সবাই বলছে যে মানে হালকা হালকা খাবে। ডাল, পেঁয়াজ পোস্ত আর আলু সেদ্ধ দিয়েছি, বেগুন ভাজা করব, এই মেনু। না চলো, যখন এর আর কি শেয়ার করবো, রান্নাগুলো হয়ে গেলে দেখাবো। আর চলো বাজারগুলো নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটাই সন্দেশ আছে, 2 প্যাকেট দুধ, এই যে গুড়ে পাটালি নিলাম, খেজুর গুড়ে,
আর অল্প একটু চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়িটা শেষ হয়ে গেছে আমার, সেই জন্য অল্প নিলাম। আর এইটাই পনির আছে, সেই জন্য একটু নিয়ে আসলাম, পনিরটা ঘরে রাখি, কেননা ছেলেটাকে স্কুলে টুলে টিফিন দিতে হয় তো, সেই জন্য এই বাজার। আর কিছু নিয়ে আসিনি, তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি আসছি। এখন রান্না করে নেবো, ভাতটা চাপিয়ে দিই আর ডালটা একদিকে বসিয়ে দিই, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। চলো, হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। রান্না প্রায় শেষের দিকে, পেঁয়াজ পোস্তটা এই বসাচ্ছি, এটা হলেই হয়ে যাবে। ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ তো ভাতের সাথেই হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ পোস্তটা গরম করবো, ইয়ে করবো। আর সেদিনের একটু এঁচড়ের তরকারি আছে, ওর আর আমার হয়ে যাবে, বাবাকে দেবো না, এই আর কি। চলো, তো পেঁয়াজ পোস্তটা রান্না করছি, তোমাদেরকে দেখাই। এই যে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। একটু নুন দিয়ে দেবো এবার। ভাজা হয়ে গেছে, পোস্তটা ঢেলে দেবো এবার। এই যে পোস্তটা বেটে রেখেছি, আর আলু সেদ্ধটা এই যে বের করে রাখলাম, গরম গরম না মাখলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পেঁয়াজ পোস্তটায়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, পোস্তটা ভালো সাদা সাদা দেখাবে। চলো, এটা হতে থাক, হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো। এই যে ডালটা হয়ে গেছে, এই যে ডালটা ঢেলে রেখেছি, বেগুন ভাজা, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধটা মাখবো এখন, আর পোস্তটা হয়ে গেলেই তো হয়ে যায়। এঁচড়টা গরম করবো, ফ্রিজে আছে। চলো, পরে আসছি। পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে। এবার সব গ্যাসটা পরিষ্কার করে নেবো। আর বললাম যে দুধ পুলি পিঠে বানাবো, সেই জন্য দেখো সেটা রেডি করে নিয়েছি। এবার এটা মাখবো, মেখে একটা ডো বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে তারপরে আসছি। ডোটা রেডি হয়ে গেছে আমার, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডোটা রেডি করে নিয়েছি, পুরো মেখে নিয়েছি। আর এইদিকে সন্দেশ নিয়ে এসেছি, এটা দিয়ে দিয়ে করবো। চলো, তোমরা দেখতে থাকো। এইভাবে সবগুলো সলে নিই, তারপরে পরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সব রেডি করে নিয়েছি, এগুলো সব হচ্ছে বসে বসে এখন করলাম। আর এইদিকে দুধটা ফুটে গেছে, এখন এইগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটাতে থাকবো। এখন এই যে ফুটছে দুধটা। চলো, হয়ে যাক, তারপর মাঝখানে একবার খুলে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে, এখনো সময় লাগবে আর একটু, তারপরে গুড় দেবো, সেদ্ধ হচ্ছে আর কি। চলো, হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। দেখো, এটা আমার হয়ে গেছে, দুধ পুলিটা পুরো রেডি, খুব সুন্দর হয়েছে। দেখো, নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি।
এই যে একটা পিঠেও ভাঙেনি কিছু না, খুব সুন্দর গাঢ় গাঢ় করে হয়েছে। ওই দুধ পুলি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। এই আর কি, রুটি করবো বলে আটাটা মেখে রেডি করে রেখে দিয়েছি। দেখো এই যে মেখে রেডি করা থাকলে রুটিগুলো খুব ভালো হয়। কাজটাও একটু কম রইলো আমার। না চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম আবার ভাত টাত খেয়ে দিয়ে। আজকে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমাদের পাড়ায় সরস্বতী পুজো হয়, সেই জন্য ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। সেখানটা পুরো অন্ধকার ছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। ভাবলাম থাক, ঠাকুর যখন আসবে তখন দেখিয়ে দেবো। আর তারপরে এসে তাড়াতাড়ি করে আবার জামা কাপড়গুলো তুলে ঘরে মিলে দিলাম, যেগুলো শুকনো হয়নি। যেগুলো শুকনো হয়েছে সেগুলো ঘরে ভাঁজ করে রাখলাম। তারপরে বাসন গুছালাম, চা করে দিলাম। আটাটা তখন মেখে রেখে গেলাম, সেই জন্য আটা মাখা আছে। এইবার হচ্ছে রুটি করতে আসবো, সেই জন্য ভাবলাম তোমাদের সামনে আসি। অনেকক্ষণ আসা হয়নি, এসে দিকে মানে কাজ করছিলাম, ওই জন্য সামনে আসতে পারিনি। এই আর কি। চলো রুটিগুলো করে নিই। আর দুধ পুলিটা যেটা বানিয়েছিলাম কি নরম হয়েছে, আমি একটা খেয়ে দেখলাম কি সফট, এত সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে। আমি একটা খেয়ে দেখলাম, এখন দেখি শক্ত হয়ে গেছে নাকি, তাহলে বাবা আবার খেতে পারবে না। দেখলাম শক্ত হয়নি, খুব নরম হয়েছে। এই আর কি। চলো যে সব রেডি করে নিয়েছি, লিচি কাটা আছে, এই যে আঁকি বেলনা হটপট তা বসিয়ে দিয়েছি। এখন ঝটপট করে নেবো রুটিগুলো। চলো তোমরা দেখতে থাকো। সবগুলো করে নিই, চলো পরে আসছি। সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সবগুলো আগে করে নিই, করে আমি রান্নাঘরে গ্যাস টেস মুছে তারপরে আসছি। এই মাত্র রান্নাঘরে সব কাজ সেরে রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে এই সব মাত্র এসে বসলাম, আর হাঁপিয়ে গেলাম একবারে। আর তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে। কী করবো বলো, সেখানটা এত অন্ধকার যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাতে কি আছে, এই তো সরস্বতী পুজোতে চলেই আসলো, তখন ঠাকুর দেখিয়ে দেবো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর আর কি, সারাদিনে তোমাদের সাথে টুকটাক কাজ শেয়ার করেছি। ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, দেখো, খুব ভালো লাগবে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।